আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার 3 নম্বর ওয়ার্ড, তাই তো 3 নম্বর ওয়ার্ড হরিণডাঙ্গা। এখানে বোধিপীঠ পাঠাগার, ভ্রাম্যমাণ পাঠাগারে আজ থেকে শুরু হলো, তাই তো। আমরা দেখাচ্ছি এখানে 3 নম্বরের কচি কচি শিশুরাও আছে। ঠিক আছে, শুভেন্দু ওদিকে চলে যান। এই তুমি এদিকে এসো, এই তুমি এদিকে এসো, এদিকে এসো, যাও পিছনে কি দাও। ঠিক আছে, সবাই নিয়ে নিচ্ছে, সবাই নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আমি বইগুলো একটু দেখাই। এখানে বোধিপীঠ পাঠাগারের, চলন্ত পাঠাগারের কিছু বই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। অলরেডি আমাদের ছেলেমেয়েরা বই দেখতে শুরু করেছে। আজকে ডায়মন্ড হারবার 3 নম্বর ওয়ার্ডে কি প্রোগ্রাম করছেন? আজকের আমরা প্রোগ্রাম করছি আমাদের যে ভ্রাম্যমাণ বোধিপীঠ পাঠাগার আছে। আজকের এই ভ্রাম্যমাণ বোধিপীঠ পাঠাগারের 3 নম্বর সেন্টার এটা। প্রথম আমরা করেছিলাম মানিকা গ্রামে, দ্বিতীয় রত্নেশ্বরপুর, তৃতীয় হচ্ছে আমাদের হরিণডাঙ্গা। আমাদের উদ্দেশ্য হচ্ছে শিশুদের বইমুখী করা, তাদের হাতে মোবাইলের বদলে যাতে বই তুলে দিতে পারি, তারা বইমুখী হোক। কারণ মোবাইলে সবাই তো সব জিনিসটা ভালোভাবে পাচ্ছে না, আর সেখানে অনেক কিছুই পাচ্ছে যেগুলো তাদের পক্ষে খুবই ক্ষতিকর, শারীরিকভাবেও যেমন ক্ষতিকর, মানসিকভাবেও ক্ষতিকর। সেই কথা বিবেচনা করে আমরা বোধিপীঠ পাঠাগারের পক্ষ থেকে তাদের হাতে বই তুলে দিচ্ছি। এটা আমরা করছি বিগত প্রায় 2 বছর ধরে। আমরা যদি টোটাল 1-2 করে গোনা যায়, এটা আমাদের 12তম সেন্টার, কিন্তু ভ্রাম্যমাণ পাঠাগার 3 নম্বর। এর আগে আমরা যেমন সরকারি স্কুলে করেছি, বেসরকারি স্কুলে করেছি, অনাথ আশ্রমে করেছি, আপনার ওই স্কুল বলুন না, কেজি স্কুলেও করেছি। এই স্কুলগুলোতেও আমরা করেছি, সেলুন দোকানেও করেছি, আমরা পাড়ায় পাড়ায়ও করেছি। এইটা টোলা আমাদের এটা 12তম পাঠাগার আজকের আমরা এখানে শুরু করলাম। না, আওয়াজটা খুবই ভালো পাচ্ছি, কারণ মানুষ বই পড়তে ভুলে গেছিল একরকম। লাইব্রেরিগুলোও প্রায় বন্ধের মুখে। সেই জায়গাটায় যারা বই পিপাসু পাঠক আছে, অনেক বই পিপাসু পাঠক আছে, তারা বই পাচ্ছিল না ঠিক মতন। কিন্তু এইটার জন্য আপনারা এখানেই দেখতে পাচ্ছেন বাচ্চারা কিভাবে চলে এসছে এবং মায়েরাও এসছে যাতে তারা বইটা হাতে তুলতে পারে। বইটা আমরা সোশ্যাল মিডিয়ায় বলছি সবাইকে যে আপনারা বই দান করুন, এবং আমরা এই আবেদনটা রাখছি যে কারুর জন্মদিন হচ্ছে, কারুর অন্নপ্রাশন হচ্ছে, বাড়ির শুভ দিন হচ্ছে, এই অনুষ্ঠানে আমরা প্রচুর খরচা করছেন, লাখ লাখ টাকা খরচা করছেন। যদি সেখান থেকে 2-5 হাজার টাকার বই যদি আপনাদের দিতে পারেন, তাহলে সেই বইটা সমাজের উপকার হবে। হ্যাঁ, আমরা চিঠি দিয়েছিলাম, না সেরকম কিছু আমরা সাড়া পাইনি এখান থেকে। আমার নাম শুভেন্দু বোস, সম্পাদক, সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস। আপনাদের এলাকায় এই যে একটা নতুনত্ব জিনিস তৈরি হলো, বোধিপীঠ ভ্রাম্যমাণ পাঠাগার, কেমন লাগছে? দেখুন, বোধিপীঠে পাঠাগারের যে কর্মকাণ্ড, এটা আমরা অনেক আগে থেকেই শুনেছি, এবং শুভেন্দুদা আমার ব্যক্তিগত বন্ধু বা দাদা বলতে পারেন। তো তার কাছ থেকে যখন এই আইডিয়াটা আমি পেলাম, তখন প্রথম থেকেই আমার একটা লক্ষ্য ছিল যে অন্ততপক্ষে আমার এলাকায় যদি এই জিনিসটা করা যায়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা প্রত্যেকেই জানি বই আমাদের কাছে একটা অত্যন্ত স্পর্শকাতর একটা জিনিস, যেটা আমাদেরকে অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে। একজন মানুষ হিসেবে আমরা কতটা এগোবো বা পিছবো, এর পিছনে কিন্তু বইয়ের একটা অবদান আছে। কিন্তু এখনকার আমাদের যে বিষয়, আমরা এখন দেখছি যে মোবাইলের আগ্রাসন, যেটা আমি আগ্রাসনই এই কথাই বলবো, কারণ এই মোবাইল সর্বক্ষেত্রে এমনভাবে ছড়িয়ে গেছে যে বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে আমাদের কাজের সুবিধা বলুন বা অন্যান্য কারণেও বলুন, আমরা মোবাইলের প্রতি হয়তো কিছুটা নির্ভরশীল হয়ে পড়ছি। কিন্তু কিছু কিছু জিনিস একেবারেই অনন্ত, যার কোনো শেষ নেই। তার মধ্যে অন্যতম হচ্ছে বই। একদম দেখতেই পাচ্ছেন, আজ প্রথম দিন, আমাদের সীমিত ক্ষমতা সেই অনুযায়ী খুবই অল্প প্রচার বলতে পারেন, কিন্তু মানুষজন যেভাবে চলে এসছে, জনগণকে একটাই কথা বলবো, বইটা পড়ুন। দেখুন, আমরা প্রতিদিন যদি মাছ মাংস খাই, তাতে কিন্তু স্বাস্থ্য ছাড়বে না।
মাঝে মাঝে আমাদের মানে সুস্বাস্থ্যকর খাবারও খাওয়া দরকার। ঠিক প্রতিদিনই যদি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এটা ওটাতে যেমন যুক্ত থাকি, খারাপ কথা নয়, এটাও ভালো আমাদের বর্তমান পরিস্থিতির সাথে তুলনা করে, কিন্তু সাথে সাথে আপনাকে সুস্বাদু জিনিস বই পড়ার মতো ভালো অভ্যাসটাও আপনাকে রাখতে হবে। দীপাঞ্জন হালদার, আমার এই গ্রামেই বাড়ি। আমি চাই আমার পাড়ায় সকলে অন্তত বইটা পড়ুক, তারপরে তারা সিদ্ধান্ত নেবে যে বই কন্টিনিউ করবে। মাস্টারমশাইয়ের কাছে দু চার কথা জেনে নেবো। মাস্টারমশাই, আপনি তো একজন শিক্ষক, প্রাক্তন শিক্ষক, প্রধান শিক্ষক, এবং আপনি কোথায় মনপুর? না, আমি সাতবনিশা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। দৌড়ে এসেছেন, তা একটু বলুন। না, আমি থাকি সরিষাতে। আমি বলতে চাইছি যে আজকের সময়ে বই যে কতটা উপকারী বন্ধু, আমি আমার এক মানে নাতিকে জিজ্ঞেস করেছিলাম যে তোর বন্ধুকে, কাছের বন্ধুকে, সবচেয়ে বন্ধুকে, সে হঠাৎ উত্তর দিয়েছিল আমার বন্ধু হচ্ছে মোবাইল। তাকে আমার বোঝাতে অনেক সময় লেগেছিল যে পুস্তকই হলো, বই হলো একমাত্র বন্ধু। অর্থাৎ আমি যখন কোনো সমস্যায় পড়ি, কোনো কিছু অসুবিধার মধ্যে পড়ি, যেমন বই একমাত্র আমার হলো প্রকৃত বন্ধু। অনেক সময় আমরা দেখেছি যে বন্ধু অনেক সময় বা তাকে বিপথে পরিচালিত করে, কিন্তু বই কোনো দিন বিপথে পরিচালিত করে না। আমরা যদি বেশি সংখ্যক বই পড়ি, বিভিন্ন লেখকের যদি আমরা বই পড়ি, তাদের জীবনী যদি আমরা জানতে পারি, তাহলে আমরা তাদের জীবনী থেকে অনেক কিছু আমরা শিক্ষা পাই, এবং আমাদের জীবনের যে তাদের জীবন দর্শনটা আমরা পরিপূর্ণভাবে জানতে পারি। এবং সেজন্যই একমাত্র প্রকৃত বন্ধু হচ্ছে বই। এবং ছেলে মেয়েদের বা আমার সেই নাতিকে পরবর্তীকালে বোঝাতে হয়েছিল যে একমাত্র বই হচ্ছে প্রকৃত বন্ধু। আবার এই বন্ধুর মতো যদি আমরা তাকে ব্যবহার করতে পারি, এবং তবে এই নয় যে সর্বত্র তার প্রভাব আছে। আমি কিছুদিন আগে বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম ভ্রাম্যমাণ পাঠাগার ছিল। সেই ভ্রাম্যমাণ পাঠাগারটা আজকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে পরিণত হয়েছে। দেখলাম প্রত্যেক এলাকায় বই, অর্থাৎ প্রত্যেক এলাকায় বইয়ের প্রচলনটাই বেশি, সেখানে কোনো মোবাইলের প্রচলনটা কম, বইটাই বেশি। এবং তার জন্য আবদুল্লাহ আবু সাইদ বলে এক ভদ্রলোক, তিনি কিন্তু এটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র বলে পরবর্তীকালে দেখা গেল তার ইন্টারন্যাশনাল তার এই একটাই তৈরি হলো, মানে প্রভাব তৈরি হলো, সারা বিশ্বের কাছে ছড়িয়ে গেল বই। অর্থাৎ আমরা যদি প্রথম থেকে ভ্রাম্যমাণ পাঠাগার থেকে আস্তে আস্তে সেটাকে একটা বেশি মাত্রায় নিয়ে যাই, বেশি সংখ্যক যদি আমরা মানে পাঠাগার তৈরি করি, তাহলে তো আমরা বুঝতে পারবো যে বইয়ের গুরুত্ব কতটা। আমরা চাই বেশি সংখ্যক মানুষ বই পড়ুক, এবং সেই আবেদনটা প্রথম থেকে তাদের কাছে মানে একেবারে মানে পরিবার থেকে সেটা শুরু করতে হবে। পরিবার থেকে বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ, সেই জন্যই আমি শুভেন্দুবাবুকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি, কারণ শুভেন্দুবাবু যে প্রচেষ্টা করেছেন, আমি ওনার এলাকায় একদিন গেছিলাম, গিয়ে দেখেছি ওনার প্রচেষ্টা, ওনার যে আগ্রহ, ওনার যে ইচ্ছা, ওনার সদিচ্ছা, এবং উনি এলাকায় কীভাবে আস্তে আস্তে সেটাকে গড়ে তুলছেন, মানে কীভাবে যে উনি মানে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অক্লান্ত পরিশ্রম, আমি সেটা লক্ষ্য রেখেছি। ওনাকে আমি সাধুবাদ জানাই। উনি যে এই যে সর্বত্র যে ঘুরে বেড়াচ্ছেন, সত্যি আমার খুবই ভালো লাগছে। আমরা চাই সর্বত্র, আমি ওনার কাছে অনুরোধ করেছি যে আমার এলাকায় আমি একটা পাঠাগার তৈরি করতে চাই, কারণ সেখানেও বিশেষ করে মুসলিম এলাকা এগুলো খুবই পিছিয়ে পড়া, যে সমস্ত পিছিয়ে পড়া এলাকা, শুধু মুসলিম নয়, পিছিয়ে পড়া এলাকাগুলোতেও বই কিন্তু একান্ত প্রয়োজন। সেটা আমার নাম শাহাদাত আলী শেখ, আমি সাতবনিশা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। স্যারের লেখা একটা বই, স্যারের লেখাই বই। স্যার বইটা আমাদের দিয়ে গেছিলেন, আমরা কোনো পাঠাগারে এখনো শুরু করিনি, আমি রেখে দিয়েছিলাম যেদিন কোনো একটা নতুন পাঠাগার শুরু হবে সেই দিন স্যারের বইটা আমাদের পাঠাগারে অন্তর্ভুক্ত করব। তো স্যারকে এটাই স্যারের বই। ঠিক আছে। এই যে এখানে যে বদিপীঠ পাঠাগার শুরু হলো ভ্রাম্যমাণ, কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। আমার তো মানে আমার দিক থেকে আমি বলছি, মানে এত আনন্দ পেয়েছি কি বলবো। আমি লাইব্রেরিতেও যেতে পারি না, বই কিনতে গেলে সেও টোটো নেই রোডের উপর যে একটা বই কিনে আনবো। বই মেলায়ও যেতে পারি, আগে যেতাম বই মেলায় কলকাতায়, বই পড়ার ইচ্ছা, খুব পড়ার ইচ্ছা। আমার বাড়িতে সব রকম মানে বই আছে। জনগণকে কি বলবেন যে এখানে এসে বই পড়ার জন্য? একদম পড়ার জন্য, পড়ে আবার সবাইকে সেটা বলারও আমি রাখছি যে সবাই যেন এটা পড়ুক, জানুক কিছু একটা ব্যাপার। আর এখন বৌমারা খালি ছেলে মেয়েদের মোবাইল নিয়ে অশান্তি বাড়িতে সব সময়। আমার বৌমাও কারমেলের টিচার, কিন্তু আমার নাতনি কখন বাড়ি তাড়াতাড়ি ফিরবে, এসে মোবাইলটা দেখব। তার যে ইচ্ছা নেই যে আমি বাড়িতে গিয়ে একটু খেলা করব, সেটা তার নেই।
সে খালি জানছে যে আমি পড়ার সঙ্গে খেলাও দরকার। খেলাও দরকার 100 বার। আমাদের শরীরের জন্যই খেলাও খুব প্রয়োজন। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তখন খুব খেলাধুলা মানে আগ্রহী, কিন্তু এখন জেনারেশনে খেলাধুলাটা চলে গেছে, কারণ এত চাপ। হ্যাঁ, লালবাটি। আপনার নামটা বলুন। সুজাতা হালদার। আচ্ছা, এই যে বদ্বীপীঠ পাঠাগার, আপনি সভাপতি, আপনি বলুন কেন এইসব উদ্যোগ নিলেন এই বয়সে? অ্যাকচুয়ালি এটা আমাদের বোধহয় 4th প্লেস যেখানে আমরা ভ্রাম্যমাণ, আমাদের এটা 4th জায়গা যেখানে আমরা আজকের নতুনভাবে এসেছি। তো আমরা চাই বাচ্চাদের যাতে মোবাইল থেকে দূরে রাখার, এটাই আমাদের প্রাথমিক উদ্যোগ ছিল আমাদের। এছাড়া যারা গৃহবধূ মানে হাউসওয়াইফ এবং ঘরে যারা আছেন বৃদ্ধা তাদের একটু বিনোদনের জন্য সেই বিনোদনমূলক বই, এবারে বইটা আমরা দিচ্ছি, আবার 15 দিন পরে এসে আবার ফেরত নিয়ে যাচ্ছি, আবার অন্য বই দিচ্ছি। এইটার উদ্দেশ্য নয় যে বইটা আমরা লোক দেখানো, এখান থেকে নিয়ে গেলাম ঘরে রেখে দিলাম, আবার 15 দিন পরে চেঞ্জ করলাম, এইটা কিন্তু হবে না। আমাদের পরবর্তী উদ্যোগ যেটা আছে, আগামী এইখানে ধরুন 3 মাস পরে যে সমস্ত আমাদের কাছে রেজিস্ট্রেশন আছে এদের ওপরে ওই যে বই নিয়েছে ওদের ওপরে একটা চর্চা হবে, মানে কি কোশ্চেনার, আমরা সেখানে প্রাইজ দেবো, প্রশ্ন উত্তর থাকবে, কুইজ হবে, আমরা তাদেরকে প্রাইজ দেবো যে তারা সত্যিকারের বইটা পড়েছে কিনা। এই একটা যাতে ইন্টারেস্ট গ্রো করা যায় ওদের মধ্যে, এই উদ্যোগটা আমরা পরবর্তীকালে নেব। আচ্ছা, আপনার এই মুহূর্তে বয়স কত? আমার বয়স 73। আপনি চাইছেন আপনার মতো লোক থেকে শুরু করে সবাই আসুন? অবশ্যই চাই। কাজের মধ্যে থাকলে, বই পড়ার মধ্যে থাকলে, মোবাইল ভালো জিনিস, আমি মোবাইলকে খারাপ বলছি না, কিন্তু ভালোভাবে ব্যবহার, আমরা যেভাবে বাচ্চাদেরকে ব্যবহার করি, একটু আগে ভদ্রমহিলা বললেন যে বাচ্চা এসেই কাকে ফোনটা নেয়, আমার নাতনিও খাবার সময় ফোন না দিলে খাবো না, ফোন না দিলে খাবো না, এই জিনিসটা করে। আমি তাদেরকে বলি যে তোরা দেখ, আমি কার্টুন দেখাচ্ছি, কার্টুনগুলো দেখ, এই বইয়েতে বিভিন্ন ধরনের ছবি আছে, এই ছবিগুলো কি কি বল। আমি অনেক ছবির বই তাদেরকে দিয়েছি যে ছবি দেখ, খা, ছবি দেখ আর বল। এইভাবে তাদেরকে বইমুখী করতে হবে। বড় হলে যখন মোবাইল প্রয়োজন, প্রত্যেকের কাছে মোবাইল আছে, মোবাইলের যে জন্য মোবাইল ছোট থেকে শুরু হয়, একদম করেছেন, এবং প্রায় 4টা ভ্রাম্যমাণ আর 14টা আমাদের এমনি পৌঁছে গেছে, ভবিষ্যতে আরো পৌঁছবে অবশ্যই। আপনার নামটা? আমার নাম অশোক বসু, কমিটির সভাপতি অশোক বসু। কোথায় রাখলাম দেখি বাবা, একটু ব্যাগটা নিই। এখানে আসছেন, বয়স কত? বয়স কত এখন? 128 বছর। 97 বছর বয়স। আচ্ছা, কিন্তু এখানে কেন এসছেন? এই বই দেখতে, বই দেখতে এসছেন? এবং উনি এই জায়গাটি আমাদের ব্যবহার করার জন্য, আমি বলে দিচ্ছি, নিচু হন একটু, আপনি একটু বসে পড়ুন। আমাদের পাড়ার সবচেয়ে বর্ষিয়ান লোক, মানে ওনাকে আমরা সেটাই ভালোভাবে বলে দিচ্ছি, মানে একটু হঠাৎ করে আমাদের পাড়ার সবচেয়ে বর্ষিয়ান লোক, ওনার এই জায়গাটাও ওনাকে যখন আমরা আবেদন করেছিলাম উনি বলেছিলেন বই পড়বে, আবার আমার বলার কি আছে বলতে, ওই জন্যই অ্যাকচুয়ালি উনিও একটা উৎসাহী, যদিও বয়স একটা থাবা বসিয়েছে, কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডে ওনার একটা ভূমিকা থাকে। ওনার নামটা বলুন। প্রতাপচন্দ্র হালদার, বয়স ওনার 97। আমার নাম রিয়াদে সরকার, আমি এইটা উঠলাম। আমার বই পড়তে ভালো লাগে, বাট শ্রেণীর বই পড়তে আমার খুব নিরাশ লাগে। গল্পের বই পড়তে আমার একটা আলাদাই ফিলিংস আছে, বিশেষ করে ভূতের গল্পের বই আর গোয়েন্দা, এগুলো আমার খুব ভালো লাগে। তুমি কি বই নিয়েছো? আমি নিয়েছি 1 পিঠে 2 আর সেরা গোয়েন্দা 25। তা তোমার এখানে যে এই পাঠাগারটা আসছে, তোমার কিরম অনুভূতি হচ্ছে? আমার খুবই ভালো লাগছে, যেহেতু আমি স্কুলে কোনোদিন বই নিইনি, এই প্রথমবার আমি কোথাও থেকে বই নিলাম, আমার খুবই ভালো লাগছে। তোমার নাম কি? আমার নাম স্বাগতা হালদার, আমি 8ম শ্রেণীতে পড়ি। বইগুলো খুব সুন্দর, খুব ভালো, বই পড়তে ভালো লাগে, আরও বেশি ভালো লাগে ভূতের বই পড়তে। তা বই এখানে আসতে তোমাদের ভালো লাগছে? তো এখানে 15 দিন ছাড়া বই আসবে। এখানে সবাই তোমার যারা সহপাঠী আছে সবাইকে বলবে
যে এখানে বই আসছে, তোমরা সবাই বই পড়ো, পড়ো, ঠিক আছে? নমস্কার। কবি সুকুমার রায়। আমি আজকে উৎসাহ জনতার সম্পাদক বা প্রাণপুরুষ দিলীপ ঘোষের মুখে খবর পেলাম যে আমাদের রক্তদান আন্দোলনের সৈনিক রক্তদান করে যে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, প্রাণ বাঁচানোর পরে সেই মানুষদের মধ্যে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার জন্য ভ্রাম্যমাণ পাঠাগারের আয়োজন করেছে। ভ্রাম্যমাণ পাঠাগার সম্পর্কে আমার খুব ধ্যান ধারণা ছিল, অনেকে বলেওছি, কিন্তু সব এগিয়ে আসেনি ঠিক মতো। তো এখানে শুভেন্দু বোস ও যখন ভ্রাম্যমাণ পাঠাগার করেছেন আমি খবরটাও পেয়েছিলাম, কিন্তু আজকে খবর পেয়ে লোক সামলাতে পারলাম না, যে সব লোক সরিয়ে দিয়ে শুভেন্দুবাবুর এই ভ্রাম্যমাণ পাঠাগারে অংশগ্রহণ করতে এলাম যে কেমন করছে। কেননা প্রসঙ্গত বলতেই হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতায় বলেছিলেন, এ দয়া যে পেয়েছে তার লোভের সীমা নাই, সকল লোভ সে সরিয়ে রাখে তোমায় দিতে ঠাঁই। অর্থাৎ মানুষের মধ্যে জ্ঞানের বর্তিকা পৌঁছে দিতে যে প্রয়াস শুরু করেছেন শুভেন্দু বাবুরা, এখানে কৃতজ্ঞতা জানিয়ে আমি ওদেরকে ছোট করব না, কারণ ওদের ভাবনা চিন্তার মধ্যে কতটা মহৎ রয়েছে সেটা ওরা কাজে কর্মে প্রমাণ করছে। তো আমি প্রার্থনা করব, ওরা চাইছেন যে কচি কাঁচা যারা আজকে মোবাইলের জ্বরে আক্রান্ত তাদের হাত থেকে মোবাইলের দূরত্বটা বাড়িয়ে বইয়ের দূরত্বটা কমিয়ে দূরত্বটা বাড়িয়ে দিতে এটা চাইছেন ওরা। তো যেটা সর্বনাশ করছে আমাদের সমাজকে মোবাইল, তো সেই কচি কাঁচাদের মধ্যে দিয়ে ওরা এগিয়ে আসছেন। ওরা চাইছেন ফুল বিকশিত হোক, আগাছা হোক নির্মূল। তো এই কর্মযজ্ঞে আমি আজকে সামিল হতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি শুভেন্দুবাবুকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করব না, বরং এদের রত্নগর্ভা মা বাবাকে প্রণাম জানাই। নমস্কার। সত্যি কথা বলতে আজকে যে বইয়ের এই ব্যাপারটা খুবই ভালো লাগছে, যেটা মানে ভাবতেই পারিনি সত্যি এতটা যে সবাই সাড়া দেবে, যে এক ডাকে সবাই এত মেয়ে আসবে, বা খুবই ভালো লাগছে। এবারে পরবর্তীকালে এরা যদি মানে পড়াশোনা করে এই বইগুলো নিয়ে আস্তে আস্তে পাড়ারও তো অনেক উন্নতি হবে, মোবাইল দেখাটা বন্ধ হবে বাচ্চাগুলোর। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মানে এই আমাদের সঙ্গে এইভাবে আসার জন্য খুবই ভালো লাগছে। আর কি বলবো, আর আগামী দিনে আপনার কি মানে চিন্তা ভাবনা আছে? সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবো না, দেখি পরে নেক্সট 15 দিন পরে আপনি আসলে কেমন সাড়া পাই বা সব বাচ্চারা কেমন পড়াশোনা করছে সেটা নেক্সট 15 দিন পরে বলতে পারবো, কতটা কি পড়ছে বা কিছু। হ্যাঁ, সেদিন কতটা মানুষ আগ্রহী এসছে, আজকে যতটা এসছে সেদিনকে সবাই যদি সেই একইভাবে আসে তাহলে জানবো যে না মানে খুবই ভালোর দিকেই যাবে ব্যাপারটা। থ্যাংক ইউ। 750 014